জি, মাহমুদা হাবিবা, উপদেষ্টা মাহফুজ আলম কি আপনাদের দলে মানে বিএনপিতে যোগ দিচ্ছেন কিনা? কেন আমি বলছি, কেন এই প্রশ্ন করছি, লন্ডন থেকে ফিরেই তিনি আকার ইঙ্গিতে এনসিপি কে জামায়াতের প্রক্সি দল বলছেন। লন্ডনে কি আপনাদের দলের কারোর সাথে তার বিশেষ কোনো বৈঠক হয়েছে? এখন যেহেতু এটা কোনো পত্রপত্রিকায় দেখিনি, আর লন্ডনে আসলে কার সাথে বৈঠক হচ্ছে কিংবা হচ্ছে না সেটা জানার এখতিয়ারও যে পর্যায়ে আমি আছি দলের সেখানে নাই, এবং দলের ভিতরে এটার কোনো আলোচনা নাই, কাজে আমার জানা মতে কোনো মিটিং হয়নি। এর বাইরে তিনি আসলে কি এনসিপি কেই বলেছেন, কেমন যেন উজ্জ্ব আছে কথাটা যেটা বলেছেন সেটা বেশ আমার মনে হলো রোষের সাথেই বলা। ওনার যে বক্তব্যটা আমি পড়েছি বেশ মানে রোষের সাথেই বলা যে আর মওদুদীপন্থী দলের আমাদের প্রয়োজন নাই। বেসিক্যালি উনি কোন দলটাকে বা কোন প্ল্যাটফর্মটাকে ইঙ্গিত করেছেন সেটা আমার জানা নাই। আর দল হিসেবে উনি যদি কোনো রাজনৈতিক দলে যোগ দেন না নিকোল আপু, তাহলে তো অপশনস আছে কয়েকটাই। জামাত ইসলামী আছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল আছে, এনসিপি আছে, ইনকিলাব মঞ্চ আছে, তারা যদিও দল নয়, বাম দলগুলো আছে, আরো ইসলামিক দলগুলো আছে যাদের নিবন্ধন আছে। তো সেইটা তো এন্টায়ারলি তার স্বাধীনতা, এটা আমরা তার উপরেই ছেড়ে দিই। সময় দেখি তিনি কোথায় আসলে যোগ দেন, সময় আসুক। যোগ দিতে চাইলে নেবেন, সেইটা তো আমার সিদ্ধান্ত নয় তাকে নেওয়া। এবং দ্বিতীয়ত আরেকটা কথা বলে আমি শেষ করি, তিনি কিন্তু জুলাই আন্দোলনের একজন সাহসী যোদ্ধা। তার গায়ে মানে আমি যতটুকু আমরা তাকে জানি বা বুঝি, তিনি কিন্তু কোনো আওয়ামী প্রোডাক্ট নন। হ্যাঁ, এছাড়াও তারা যেটা দিয়ে এসেছেন, যা জাতিকে যা দিয়েছে এটা অনেক। কাজে এই জায়গাটা আমি মনে করি যে আমি যদি এখন এনসিপিতে যোগ দিতে চাই, খুব বড় বাধা হবে বলে মনে হয় না এনসিপির জন্য। যেমন কারণ আমরা হলাম এই বিগত স্বৈরশাসকের বিরুদ্ধের যোদ্ধা, এই জায়গাটা আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা ভালো। ফলে ইনারা কোথায় আসলে যোগ দিতে চাইবেন, আমার মনে হয় যে দলে যাবে সেই দল সম্মানিত হবে। আমি অন্য কিছু এটা দেখার সুযোগ নাই। জি। এস.এম. সাইফ মুস্তাফিজ, উপদেষ্টা মাহফুজ আলম লিখেছেন, উই ডোন্ট নিড অ্যানাদার প্রক্সি মওদুদিস্ট পার্টি ইন বাংলাদেশ political landscape. There are already half a dozen proxies working. You won't add anything. Rather, redefine, reorganize and reclaim. এর ভাব যদি বাংলায় করি, মানে এটা এইরকম হয় যে বাংলাদেশে আরেকটা মওদুদীপন্থী দলের দরকার নাই, অমন প্রক্সি দল আধা ডজন আছে, নতুন কিছু করতে হবে। উপদেষ্টা কথাগুলো এনসিপি কে উদ্দেশ্য করেই বলেছেন বলে বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন। আপনারা তাহলে জামায়াতের সাথে নির্বাচনী জোট করছেন বা গোপনে অলরেডি করে ফেলেছেন, এরকম কিছু? প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আমার যারা বিজ্ঞ সমালোচক আছেন এবং যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। না, আমি আসলে মনে করি না আসলে মাহফুজ আলম আসলে এনসিপিকে নিয়ে কথাটি হয়তো বলেছে কিনা। তিনি সার্বিকভাবে তার ওপিনিয়ন তো প্রায় আমরা দেখি যে ফেসবুকে উনি দেন, এটা যাদেরকে বলেছে তারা হয়তো বা সেটা আমলে নিতে পারবেন, কিন্তু আমার মনে হয় না আসলে এনসিপির জন্য এই কথাগুলো প্রযোজ্য। এবং আরেকটি কথা যেটা বললেন যে জামাতের সাথে আসলে নেগোসিয়েশন বা আলাদা জোটবদ্ধ আমরা করছি কিনা, সেটা একদমই না। গতকালকে আমরা একটা নিউজ দেখলাম যে আটটি দলের 4টি দাবিতে আসলে মাঠে নামার একটা কথা বলা হয়েছে, যুগপৎ একটা আন্দোলনের কথা। সেটিও আমরা কিন্তু বলেছি যে এটা আসলে নিউজটি সত্য নয়। রাজনৈতিক মতাদর্শের জায়গা থেকে বিভিন্ন ইস্যুতে আমরা রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করছি, সেখানে বিএনপিও ইনক্লুডেড, সবার সাথে আমরা করছি। আমরা যে ইস্যুগুলোতে জনগণের আকাঙ্ক্ষা নিয়ে আমরা কাজ করছি সেগুলো নিয়ে আমাদের প্রায়ই কথা হচ্ছে, প্রতিনিয়ত কথা হচ্ছে। কিন্তু এর মানে এই না যে আমাদের সাথে আমরা কোনো নেগোসিয়েশন করছি, যে আমাদের সাথে আমরা একতাবদ্ধ হয়ে কোনো জোটে যাচ্ছি, সেটাকে আমি ক্লিয়ার করতে চাই।